কাজ অভাব নাই। কোন দেশে যান আপনি? সৌদি। কি কাজে? লুট কিনা। সব মিলে খরচ কত আপনার? খরচ 7 লাখ। 7 লাখ। বেতন কেমন কি থাকবে? বেতন তবে কোম্পানি হিসাবে 600, 600। আরো আছে ওভার টাইম। সালামু আলাইকুম। আপনি সৌদি আরব আসতেছেন, আর আসার আগে জাস্ট এতটুকু ভেবে আসতেছেন যে চাকরি একটা পেলে পেলাম, না পেলে নাই, অন্য একটা দেখে নিব। তবে এই ক্ষেত্রে আপনার একটা জিনিস মনে রাখা দরকার যে এখানে একটা কাফালা সিস্টেম নামে একটা সিস্টেম আছে। ঠিক আছে, আপনি এইখানে চাকরি পান নাই, আপনি যে ভিসাতে আসতেছেন, তাহলে আপনি দেখা যাচ্ছে যে অন্য একটা ভিসাতে যাইতে হবে। তো সেই ভিসাতে যেতে হইলে আপনার 100% কাফালা হইতে হবে, আর কাফালা ছাড়া কোনো ওয়ে নেই। অনেক ক্ষেত্রে দেখা যায় যে আপনি নতুন অবস্থায় আসছেন, আপনাকে কফিল মানে স্যাক্রিফাইস করছে, অনেক সময় দেখা যায় যে সেই স্যাক্রিফাইসটা করে না, পারলে যেই পায় আপনার কাছ থেকে লাভ নেওয়ার চেষ্টা করে, কেউ 500 রিয়াল, কেউ 1000 রিয়াল, কেউ 2000 রিয়াল, যার কাছ থেকে যে যেমনে পারতেছে খাইতেছে। তো আসার আগে এই জিনিসটা 100% কনফার্ম হয়ে আসবেন যে চাকরিটা করবেন সেই চাকরিটা কি পারফেক্ট কিনা। আর দেখা যাচ্ছে যে সেই চাকরিটাতে আপনি মানে সেই যে ভিসাতে আসছেন সেই ভিসাতে আপনি চাকরিটা পাইলেন না, তখন কি আপনার কাফালা করতে হবে? আর কাফালা করলে তখন আপনার কি কি করতে হবে বা কত টাকা লাগবে? ফ্যামিলি থেকে আপনাকে সৌদি আরব পাঠিয়ে দিবে, আর তারা ভাববে যে এত টাকা খরচ করে সৌদি আরব পাঠিয়ে দিছি, তার মানে আপনি অনেক টাকা ইনকাম করতে পারবেন। হ্যাঁ, আপনি টাকা ইনকাম করতে পারবেন, কিন্তু কথা হচ্ছে সেই হিসেবে আপনার এটাও মাথায় রাখতে হবে আপনি কি কাজে আসতেছেন বা আপনি কিসের জন্য আসতেছেন। এখানে আসার পর আপনি বিজনেস করতেছেন অথবা অন্য কিছু করতেছেন বা এমন কোনো একটা কিছু করতেছেন যেটাতে আপনার অনেক স্যালারি আছে। হ্যাঁ, আপনি যদি আসার পরে 1500, 1600 বা 1800, 2000 রিয়াল এরকম স্যালারি পান, তাহলে দেখা যাচ্ছে যে আপনার হাত খরচ থেকে শুরু করে মোবাইল বিল, এছাড়াও অনেক মানে এত লেভেলের খরচ হয়, মানে আপনার অবস্থা টাইট হয়ে যাবে। আপনি কিস্তি দিবেন বা আপনি ঋণ করে আসছেন সেই ঋণ দিবেন, না ফ্যামিলির খরচ চালাবেন বা এক্সট্রা আনুষঙ্গিক কোনো কিছু হইলে সেটা চালাবেন। আপনি নিজে হুঁশ থাকতে পারেন, মানে আপনি নিজে হুঁশ পাবেন না কোনটা ছাড়ি কোনটা শেষ করবেন বা কোনটা ধরবেন। তো আসার আগে মানে আগে এটা কনফার্ম হয়ে আসে। আর কথা হচ্ছে যে আপনি দেশে থাকতে যদি ধরেন উড়েন, যখন যেখানে যাওয়ার মন চাইছে আপনি সেখানে চলে যাইতে পারতেছিলেন, কিন্তু এখানে জিনিসটা ওইরকম হয় না। এখানে দেখা যাচ্ছে যে আপনার অবস্থা খারাপ, কিন্তু আপনি মানে এমন একটা জায়গায় চাকরি করতেছেন যেখানে আপনি চাইলে আপনি ছুটি পাবেন না। সো এইসব জায়গায় গিয়ে আপনি এটা চিন্তা করলে হবে না যে আরে সমস্যা নাই, আমার এটা হইলে আমি এটা করে নেবো, এটা করে নেবো। এখানে সবাই ব্যস্ত থাকে, এখানে আপনাকে নিয়ে কিছু একটা করবে কেউ, এরকম কারোর হাতে টাইম নাই। কারণ কথা হচ্ছে যে যে আপনাকে আনছে তারও কোনো না কোনো কিছু করতে হচ্ছে, সেও দৌড়ের উপরে আছে। তো এই চিন্তা করে কোনো লাভ নাই যে আমি ওরে এটা করে নিবো, তারে এটা করে নিবো, কোনো লাভ নাই। আপনি আসার আগে সবকিছু জেনে বুঝে শুনে যে আছে সৌদি আরবে আপনার আত্মীয় স্বজন বা অন্য কেউ, তাদের কাছ থেকে সম্পূর্ণ জিজ্ঞেস করে আসে। এখানে যেখানে দেখা যাচ্ছে যে মানে অনেকে আছে 600 রিয়াল, 700 রিয়াল, 800 রিয়াল, 900 রিয়াল, 1200 রিয়াল স্যালারিতে আসতেছে। ঠিক আছে, আপনি যে কোম্পানিতে আসতেছেন হয়তো বা তারা আরো বেশি স্যালারি পে করতেছে, কিন্তু দেখা যাচ্ছে যে আপনাকে স্যালারি দিবে সে খাই ফেলতেছে। এখানে আপনার কিছুই করার নাই, এখানে আপনি কারে গিয়ে কি বলবেন? না দেখা যাচ্ছে যে আপনি ভাষা পারতেছেন না বা আপনি অন্য কিছু করতে পারতেছেন না। এটা এখানে ইংরেজিও তেমন একটা চলে না যে আপনি ইংলিশে তাদেরকে বুঝাই দিলেন তারা বুঝে গেল। কিছু কিছু ক্ষেত্রে এইসব ছাড় পাওয়া গেলেও অধিকাংশ ক্ষেত্রে এসব ছাড় পাওয়া যায় না। সো তখন দেখা যায় যে আপনার শেষ পর্যন্ত হয়তো রাস্তায় নামতে হচ্ছে, নাইলে মানে অসৎ উপায়ে ইনকাম করতে হচ্ছে। কেউ আপনাকে বুঝতে চাইবে না। সো আসার আগে বুঝে শুনে আসবেন। কারণ একবার আপনি দেশ থেকে চলে আসছেন, আপনার দুঃখ কেউ বুঝবে না। আপনি মারা যান, আপনার ধরেন না আপনি গুরুতর অসুস্থ, কেউ আপনার দিকে তাকাবে না। উনাদের একটাই কথা থাকবে যে তোমার তো পাঠাই দিছি, এখন তোমারটা তুমি দেখো। ঠিক আছে? সো সবসময় এই সতর্ক অবস্থায় থাকবেন যে আপনি একবার দেশে থাকতেছেন, আপনি চিটাগাং না হইলে ঢাকা চলে যান, ঢাকা না হইলে কুমিল্লা যান, কুমিল্লা না হইলে বরিশাল যান, বরিশাল না হইলে রাজশাহী যান, সিলেট যান, খুলনা যান, যশোর যান। যেখানে যেখানে মন চাচ্ছে আপনি সেখানে সেখানে চলে যান। কিন্তু কথা হইতেছে এখানে অত সহজে আপনি জিনিসগুলো করতে পারবেন না। দেখা যাচ্ছে গাড়ি ভাড়ায় অনেক চলে আসতেছে। এখান থেকে সেখানে যেতে আপনার বাংলাদেশের হিসাব করলে দেখা যাচ্ছে যে 6-7 হাজার টাকা বা 8,000 টাকা, 10,000 টাকা এরকম চলে আসতেছে। তো ওই হিসেবে খেয়াল করে আসবেন। আর মোবাইল বিল প্রচুর, মাশাআল্লাহ। আপনি ধরেন এখানে যেখানে সেখানে আপনি ওয়াইফাই পাবেন না। বাই চান্স কপাল গুনে যদি আপনি পাই যান, তাহলে তো ভালো। আর যদি না পান তাহলে কাম সারা। তো আসার আগে বুঝে শুনে আসবেন যে এখানে আসার পরে আপনার হিসাব রাখতে হবে, আপনার ফ্যামিলিতে দিতে হবে, ফ্যামিলির কোনো ফাংশন হইলে ওইখানে দিতে হবে। সাথে সাথে আবার দেখা যাচ্ছে যে আপনার নিজের নিজের খরচ চালাইতে হবে। আবার আপনি অসুস্থ হইতেছেন, আবার ওইখানে যদি চিকিৎসা কোম্পানি থেকে দেয় তাহলে তো ভালো, আলহামদুলিল্লাহ। আর যদি না দেয় আপনার নিজের কিনতে হবে সেই টাকাটা, আর সেটা প্রচুর আসে যদি আপনার ইন্স্যুরেন্স না থাকে। তো আসার আগে ভাই বুঝে শুনে আসবেন। কথা হচ্ছে এখানে আপনি কাউকে দোষারোপ করতে পারবেন না, কারণ এখানে আপনারই দোষ, আপনি কেন বুঝে শুনে আসেন না। তো আসার আগে বুঝে শুনে তারপর আসাটাই ভালো।